হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে জানাচ্ছি। অনেক দিন পর আরেকটা লং ভিডিও নিয়ে আসছি। আশা করি আমাদের আজকের এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। পুরোটা দেখার অনুরোধ রইল, কারণ অনেক কিছু এই ভিডিওতে মিক্সড আছে, দেখলে পরেই বুঝতে পারবে। তো আশা করি তোমরা পুরো ভিডিওটাই দেখবে, অথবা মিষ্টি একটা কমেন্ট শেয়ার করে যাবে। তো এত সুন্দর মিষ্টি একটা সকাল, রৌদ্র ঝলমল করছে, সেই দিনটা শুরু করে তোমাদের সঙ্গে আমি দিনটা শুরু করলাম। যা যা করছি সবটাই শেয়ার করলাম। তো দেখো, মেয়েকে চকোস এবং দুধ শেয়ার করে সকালে টিফিন দিয়ে এখন আমি ঠাকুরের আসন ধুতে লেগে গেছি। অনেক সকালে উঠে গেছিলাম বন্ধুরা, কারণ আজকে অনেকটাই কাজের চাপ আছে, তার জন্য একটু সকাল করেই উঠেছি। আর একটু তাড়াতাড়ি যখন উঠা হয় তখন সত্যি বলবো কাজগুলি কিন্তু অনেকটাই এগিয়ে যায়। তো এই যে দেখো, এটা মেয়ের জন্য আনা হয়েছে সরস্বতী মার ফটোটা, কারণ আমাদের রুমেও একটা আছে, তোমরা দেখেছো। তো আসনে ছিল না, তাই মেয়ে যখনই ঘুম থেকে উঠে নমস্কার করে, এই সরস্বতী মার ফটো দেখে নমস্কার করে, তো তার জন্য এটা লাগানো হয়েছে। এই ভিডিওটা আমার মহালয়ার আগের, কারণ দেখেই বুঝতে পারছো মহালয়ার আগে সব ঘর দুয়ার ঠাকুরের আসন ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। এতদিনে আমার এডিটিং করার সময় হলো, একটু কাজের চাপে আছে বন্ধুরা, তাই তোমরা একটু পারলে অ্যাডজাস্ট করে নিও। এভাবে তোমরা যেমন ভালোবাসা দিচ্ছ, প্লিজ বন্ধুরা আমাকে এভাবে ভালোবাসা দিয়ে যেও। দেখো, দুটো আসন ধুয়ে নিয়ে এখন সব কয়টা ঠাকুরকে সুন্দর করে ধুয়ে মুছে পেতে নিলাম। সব ঠাকুর এখন দেখো কত পরিষ্কার চিকচিক করছে। আর ঠাকুর আসন যতক্ষণ পরিষ্কার না হয় না, মনটা সত্যিই বলবো ভালো লাগে না। তুমি যতই ঘর দুয়ার পরিষ্কার করো, মেন যদি ঠাকুরের আসনটা তুমি যদি ক্লিন না রাখো দেখো ভালো লাগে না। তাই ঘর দুয়ার সব কিছু দোকান পরিপাটি করে নিয়েছি, তোমাদের শেয়ার করেছি আগের ভিডিওতে। শেষের দিকে মহালয়ার আগে যে ঠাকুরের আসনটা ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর দেখো এই যে এখন ফুল টুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। কতটা ভালো লাগছে দেখতে, তাই না? কারণ যা পাচ্ছি, যা খাচ্ছি, যে আমরা যেভাবেই চলছি, একমাত্র ঠাকুরের জন্যই কিন্তু আমরা খেয়ে পড়ে ভালোভাবে বাঁচছি। তাই ঠাকুরকে যদি আমরা যত্ন রাখি, তো আমাদের জীবনেও কিন্তু সেরকম সুখ আসবে না। তো দেখো, শুধু আমাদের ঠাকুর না, আমাদের গুরুদেবকেও পরিষ্কার করলাম, আসন ধুয়ে মুছে ঠাকুর ফটোকে ক্লিন করে কাপড় সব চেঞ্জ করে পরিষ্কার করে ধুয়ে দিলাম। এখন আমার মনটাও ভালো লাগছে। আর শোকেসের এই যে এই দিকটাও নোংরা হয়ে গেছিলো, এটাকেও এখন পরিষ্কার করে দিলাম ধুয়ে মুছে। এখন আর টেনশন নেই, ঘর ঝাড়ার ঘর মোছার সব হয়ে গেছে মহালয়ার আগের কাজ। তারপর মেয়েকে নিয়ে গেলাম স্কুল নিয়ে গেলাম। আর এই কাজগুলো আমার সকাল 9টার আগে করতে হয়েছে। তো কতটা স্পিডে আর কতটা তাড়াতাড়ি কাজ করেছি বন্ধুরা, তোমরা দেখে বুঝতেই পারছো। এটা আজকে হলো সব বাচ্চাদের হেলথ চেক আপ, তার জন্য দাঁড়িয়েছিলাম। এই যে দেখো, লাইন লাইন করে পরে দাঁড় করিয়েছে, কারণ বেশি ভিড় হয়ে যাচ্ছিল। তো মেয়েকে স্কুলে রেখে এসে রান্না করলাম। রান্না দিদির আসতে লেট হবে, একটু ফোন করে বলেছে, কিছু করার নাই, তাই ঝটপট রান্নাটাও বসিয়ে দিলাম। একদিকে ভাত বসিয়েছি, একদিকে ডাল সিদ্ধ করেছি। ডালটা আমি আগেই ভিজে রেখে গেছিলাম, মুসুরি ডাল একদম পাতলা করে করেছি, তোমরা দেখেই বুঝতে পারছো পাতলা করে করেছি। ডালটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, তাই ঝটপট হয়ে গেছে। আলুগুলি একটু লেগে গেছে, তাই সব ফালিয়ে দিব যেগুলি লেগে গেছে। এটা মাংসর মধ্যে দেওয়া হবে। আর এই যে দেখো, পাতলা করে ঝোল করলাম রুই মাছের, পাতলা করে ঝোল করলাম আলু জিরা সম্বার দিয়ে, গোটা সম্বার তেজপাতা দিয়ে। আর এই যে মাংসটা কষাবো, এখন কষিয়ে নিয়ে একদম শুকনা করে করব। আর একজন মাসিকে খাবার কথা বলা হয়েছে, কারণ ওনার শরীরটা ভালো নাই, কিছুদিন থেকে খেতে চাইছে এটা ওইটা, তাই শাশুড়ি মা ওনাকে নিমন্ত্রণ করেছিল। তারপর দেখো, এই যে ব্রাইট-হেনাটা ভিজিয়েছি, এটা আমি এখানে এসে পেয়েছি। বিয়ের আগে তো পাতা আমি বেটে দিতাম, কিন্তু এখানে তো আর সেরকম পাতা আমি কোথায় পাবো খুঁজে বলো। তো একদম এটা সেম কিন্তু পাতার মতন। এই যে দেখো, তোমরা কালারটা দেখে বুঝতে পারবে। আর আমি চুলের মধ্যে এক্সট্রা কোনো কেমিক্যাল, কোনো কালার ইউজ করি না। এই যে আমি বিয়ার পর থেকে এটা ইউজ করছি, এখন পর্যন্ত করেই আছে। সত্যি বলবো খুব ভালো, চুল পরে কম, যা আছে তোমার চুল ভালো থাকবে আর কালো থাকবে। আর সকাল থেকে তো মহালয়া আগের থেকেই দিচ্ছি একটু একটু করে, সেটাই শাশুড়ি মা দেখছিল, শাশুড়ি মা আর মেয়ে। তারপর মেয়েকে স্কুল থেকে এনে মেয়ের আর্টের পরীক্ষা, দেখেই বুঝতে পারছো। এই যে সব জোগাড় টোগাড় করে দিলাম, এখন নিয়ে যাব। অনেকটা ভিড়, ওয়েদারটা কিন্তু হঠাৎ করে খারাপ হয়ে গেছে। ছাতি নিয়ে এসেছি, তোমাদের পরে দেখাচ্ছি, কারণ এখানকার ওয়েদারের একদম ভরসা নেই। তাই সব সময় ছাতি দুটো অথবা একজন মানুষ হিসাবে বের হতেই হয় নিয়ে।
তাই আমি দুটো ছাতিই এনেছি। তো বাইরে দাঁড়িয়েছিলাম, অনেকটাই ভিড় ছিল, কারণ টাইম দিয়েছিল 9:30টায়। স্টুডেন্টরা আস্তে আস্তে 10টাই বেজে গেছে। আমি 9:30টার আগেই চলে এসেছিলাম। এটা তার পরের দিনের ভিডিও, কারণ আমি একসঙ্গে 2 দিনের ভিডিও শ্যুট করতে পারিনি বন্ধুরা। সময়ের অভাব বলতে পারো, অথবা টাইম অ্যাডজাস্ট হচ্ছে না, কারণ ফোনও সব সময় এক করার হবে, তখন হয় হাজব্যান্ড বা মেয়ের কাছে থাকে, তাই শ্যুট করা হয় না। তাই এটা পরের দিনের ভিডিও। এই যে তোমাদের বললাম বৃষ্টির কথা, মুষলধারে বৃষ্টি। এই যে বৃষ্টিটা হলো, এরপর গেলাম ঠাকুরের মন্দিরে, সেটা ওই দিনের ভিডিও। একসঙ্গে মেয়ের আর্ট ক্লাব এক্সাম ছিল আর ঠাকুরের মন্দিরে উৎসব ছিল। তো দেখো মন্দিরে গেলাম রেডি হয়ে, মেয়েকে আর্টের থেকে এনে 11:30 কি 12টার মধ্যে আর্ট এক্সাম শেষ হয়ে গেছে। সেদিন আবার মেয়ের টিউশনও ছিল, তাই দোকান আর তখনও খোলা হয়নি। আমি গেছিলাম মন্দিরের ভিতরটা, দেখো তোমাদের শেয়ার করছি। আমাদের গুরুদেবের জন্মদিন ছিল, শ্রী শ্রী অনুকূল ঠাকুরচন্দ্র মহাশয় ঠাকুরের, আমাদের গুরুদেবের জন্মতিথি ছিল। প্রথমে ভেবেছিলাম যাব না, দোকান আছে। তারপর ভাবলাম বছরে একবারই আসে এমন দিন, তো না গিয়েও থাকতে পারলাম না। আমি আর মেয়ে চলে গেছিলাম। তো প্রথমে গেছিলাম ঠাকুরের কাছে নমস্কার করে খেতে, জায়গা পাইনি। তারপর আবার এসেছি, এসে এই যে তারপর যখন জায়গা পেয়েছি তখন কিন্তু আর ছাড়িনি। এই যে দেখলে গেছিলাম কিন্তু খেতেই। তারপর যখন দেখি জায়গা নেই, দাঁড়িয়ে আছে সকলে, তো আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো। এসে আবার একটু ঘোরাঘুরি করলাম, ঠাকুরের মন্দিরে ঢুকলাম, একটু সবার সঙ্গে যাদের সঙ্গে চেনা আছে একটু বসেছিলাম, গল্প করলাম। তোমাদের ভিডিওগুলি বা অথবা এখানে মন্দিরের ভিউগুলি শেয়ার করলাম, আমারও ভালো লাগছিল। আর সত্যি বলতে এখানে মন্দিরের ভিতরে যখন যে কোনো মন্দিরের ভিতরে আসবে না, মনটা এতটা আনন্দ লাগে আর এতটা মন শান্ত থাকে, কি বলবো। আর নীরব, দেখো চারদিকে নীরবতা, কি সুন্দর মন্দিরের ভিতরে, খুব ভালো লাগছিল। মেয়ে তো ওখানেই খেলছে, এত বড় খোলা জায়গা পেয়েছে। কারণ আমাদের ঘরে দেখেছই তোমাদের একদম ছোট ছোট জায়গা, তাই বাচ্চা ঠিক করে দৌড়াদৌড়ি করতে পারে না। এখানে এত বড় জায়গা দেখেছে না, তাই খেলাখেলি করছিল। তাই তোমাদের আমি ওর সঙ্গে সঙ্গে এখানে সুন্দর ভিডিও শেয়ার করে দিলাম। আশা করি তোমাদের ভালো লাগবে বন্ধুরা। তাই বলছি তোমরা পারলে ভিডিওটা পুরো দেখো, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। আর মন্দিরটা বেশি দূরে নয়, 15-20 মিনিট আমাদের বাড়ির থেকে, তাই আসলাম। আর বেশি দূরে হলে তো যেতাম না, অথবা আসতেও পারতাম না। তো দেখো তারপর আবার এসেছি খেতে, তখন বসেছি ঠিকই, আর এমন জায়গায় বসেছি পরের দিক দিয়ে এসে পাতা পাচ্ছি না, গ্লাস পাচ্ছি না। অনেকবার বলা হয়েছে, ওনারাও যারা আগে বসে গেছে ওনাদেরকেই দিচ্ছে, আর ভিড়ও ছিল প্রচুর, ওনাদেরও দোষ দিয়ে লাভ নেই। তারপর আরেক জায়গায় এসে আমরা চেঞ্জ করে ওই জায়গা তারপর বসলাম। ওনারাই ডেকে বসিয়েছে, যেখানটায় খালি হয়ে গেছিলো। তো প্রসাদের মধ্যে আলু ভাজি ছিল, তালের বড়া ছিল, গুড়ের বাতাসা ছিল, দেখতেই পারলে। তার সঙ্গে দিয়েছে এই যে মাশরুম দিয়েছে, সাদা ভাত, ডাল, নিরামিষ তরকারি, আর সঙ্গে ছিল পায়েস। এত স্বাদ হয়েছিল না খাবারগুলি বন্ধুরা, এত স্বাদ হয়েছিল মানে কুয়ার মতন না, খুব খেতে টেস্টি হয়েছিল। আর আমার দারুণ লাগছিল খেয়ে। তো যাওয়ার পথে এই যে দেখো তোমাদের ভিউটা দেখালাম, কারণ আমার এখানে এই ফ্যামিলির অনেক দিদিভাইরা আছে যারা এরকম পাহাড় পর্বত দেখতে ভীষণ ভালোবাসে। তো ওনাদের জন্য এই ছোট্ট করে আমি ভিডিওটা শেয়ার করলাম। এমন এখানে অনেক জায়গা আছে, তো যাওয়া হয় না বলে শেয়ার করতে পারি না, এখন খুব একটা যাওয়া হয় না। তাই যখনই যাব কোথাও নিশ্চয়ই দেখলে তোমাদের শেয়ার করবো, যেন তোমরা দেখে একটু ভালোবাসো। তো দেখো তারপরে যে দোকানে চলে আসলাম, মেয়ে এখন ঘরেই আছে, মেয়ে মিস এসে গেছে, আমি দোকানে চলে আসলাম। এই যে র্যাকগুলি খালি, পুজো এসে গেছে, এখন মাল উঠাবো, এই র্যাকগুলি এখন ভরে দিব, তারপরই ভালো লাগবে। আর এই যে মেহেন্দিটা ভিজিয়েছিলাম, ঘরে এসে লাগালাম, তারপরে 4-5 ঘন্টা রেখে ঘুমানোর আগে ধুয়ে দিয়েছি। তো কেমন লাগলো আজকে আমার এই পুরো ভিডিওটা নিশ্চয়ই কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, পরে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো।